দোয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ উই মেক আ মিস্টেক অন মিস্টেক, এবং এই একটা মিস্টেকের জন্য অধিকাংশ মানুষের দোয়াটা কবুল হয় না। এখানে আমরা আছি, আমাদেরও এই মিস্টেকটা হয়, ইভেন আমারও মাঝে মাঝে হয়। এই একটা মিস্টেকের জন্য আপনার অনেক দোয়া জীবনে কবুল হয় না। এটা আপনি বোঝেন না যে কি মিস্টেক এইটা। সেটা হচ্ছে অনেকে দোয়া করার সময় আল্লাহকে বলে, আল্লাহ এটাই আমার লাগবে, স্পেসিফিক করে ফেলি আমরা, এই মেয়েটাই লাগবে, এই চাকরি আমার লাগবে, এই জবটা আমার লাগবে, এই বিজনেসই আমার লাগবে। না, দোয়া চাওয়ার সঠিক পন্থা এটা নয় যে আল্লাহ এটাই লাগবে। না, আপনার কোনটা লাগবে এটা তো আপনি বুঝবেন না ভালো, কারণ আপনি তো ফিউচার বোঝেন না। নেক্সটে কি হতে পারে, ইন ফিউচার কি হতে পারে, এটা আপনার চাইতে ভালো জানে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ এটা ভালো জানেন। তো কি করবেন? হাদিসে আসছে আল্লাহ নবী দোয়া শেখাচ্ছেন। উনি বলছেন দোয়া করো এমনে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি তোমার কাছে কল্যাণ চাই, কল্যাণ চাই, এটাই লাগবে, ওইটাই লাগবে, এটা ছাড়া বাঁচবো না। নো, দোয়া এটা দোয়ার সিস্টেম না। আল্লাহ তোমার কাছে আমি কল্যাণ চাই। এখন কল্যাণ আছে কোথায়, কোন জায়গায় আছে, কত টাকার মাঝে আছে, কোন চাকরিতে আছে, কোন বিজনেসে আছে, এটা আল্লাহ ফয়সালা করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কত সুন্দর সিস্টেম যে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ চাই। এখন কল্যাণ কোথায় আছে এটা তো আমি জানি না, আমি তো হিউম্যান বিং, ফিউচার আমি বুঝি না, এটা আমি জানি না ফিউচারে কি হতে পারে। আপনি বলছেন আল্লাহ এই মেয়েটা ছাড়া আমি কাউকে বিয়ে করলে সুখী হতেই পারবো না। বাট এটা হতে পারে যে আপনি যে মেয়েকে চাচ্ছেন মন থেকে এটাই লাগবে, এটা তো একজন রাজধানী বাদ দিয়ে কাল লাগিনিও হতে পারে, ঠিক কিনা বলেন আপনারা? এটা আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ আমি এই মেয়েকে পছন্দ করেছি, অ্যাজ এ ওয়াইফ আই থিঙ্ক শি ইজ পারফেক্ট ফর মি। আমার মনে হয় সে আমার জন্য সেরা লাইফ পার্টনার। তোমার যদি মনে হয় যে এর সাথে আমার কল্যাণ আছে, তাকে আমার জন্য লিখে দাও। আর যদি মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট নয়, তার জন্য আমার হৃদয়ে যে মায়া, ভালোবাসা, একটা অ্যাট্রাকশন, আকর্ষণ আছে, এটা তুমি দূর করে দাও। সকলে পড়া আমিন। চাইতে হয় এমনি। অনেক সময় দেখবেন কেউ কাউরে চাইছে যে আল্লাহ এইটা লাগবে, ওইটা আর একটা বিয়ে করে ফেলছে, আর এইদিকে মদ গাঞ্জা খাইয়ে শেষ। হ্যাঁ, একেবারে জীবন যৌবন বরবাদ। না, জীবনে মাঝে মাঝে কেউ আসা উত্তম হয়, জীবনে মাঝে মাঝে কেউ চলে যাওয়াটা উত্তম হয়। কার আসা উত্তম, কার যাওয়া উত্তম, এটা আপনি জানেন না। এটা প্ল্যান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যেহেতু প্ল্যানার আল্লাহ তাআলা, প্ল্যান যেহেতু আল্লাহ তাআলার, কেউ আসা কিংবা যাওয়ার ব্যাপারে আমার টেনশন কোথায়? जो मेरा है वो तो आएगा एक दिन जरूर इंशाअल्लाह। আমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট কি করতে পারি, আল্লাহ যেটা ভালো হয়, যেটা কল্যাণ হয় তুমি লিখে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া। কোরআনে আসছে, দেখেন কত সুন্দর কথা, কত সুন্দর আয়াত। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমি দুনিয়াতেও তোমার কাছে কল্যাণ চাই, ভালাই চাই, ভালো চাই, আখিরাতেও ভালো চাই। এখানে কিন্তু এমন কিছু আসে না যে আল্লাহ তোমার কাছে দুনিয়াতে আমি 10 কোটি টাকা চাই, এটা আসে নাই। অনেকে ভাবে যে আল্লাহ আমাকে তুমি জাস্ট কোনোভাবে 1 কোটি দাও, বাদ বাকি যা দেখতে আমি দেখে নিব। এরকম অনেক লোক আছে দোয়া করে, আল্লাহ আমাকে 1 বস্তা টাকা দিলেই আর আমার কিছু লাগবে না। মাথায় রাখবেন, অনেক লোক দেখবেন বিজনেস করে 1 কোটি কামায়, কিন্তু মাস শেষে 1 টাকাও থাকে না। আরেকজন লোক, যে লোকটা চাকরি করে 10,000 টাকার, বাট তার খরচ হয় মাত্র 7,000 টাকা মাসে, তার 3,000 টাকার পকেটে। বলেন তো কার জীবন বরকত বেশি, ওই 1 কোটি না 10,000? 10,000। কেন? আল্লাহ এখানেই কল্যাণ রেখেছে, আল্লাহ 10,000 কল্যাণ রেখেছে তার জন্য। অতএব আপনার দোয়া এই চাকরি লাগবে, এটা সঠিক মাধ্যম নয়। আল্লাহ আমার জন্য কোনটা কল্যাণ, কোনটা ভালো, এটা আমি জানি না, এটা তুমি ভালো জানো। তো যেটা কল্যাণ হয় আল্লাহ তুমি এটা আমার জন্য লিখে দাও। সকলে পড়া আমিন। ওই একজন দোয়া করছেন, আমি শেখ আহমদের শুনেছিলাম, শেখ আহমদ বলছিলেন যে একজন দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে এমন একটা জীবন দিবা যেই জীবনের চতুর্পাশে হবে খালি নারী আর হাতে হবে টাকা। আল্লাহ ওরে একটা মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর বানায় দিয়েছে। হ্যাঁ, বাসের মধ্যে আছে মহিলা বাসের কন্ট্রাক্টর, একদম টাকা তুলে বেড়ায়, মাশাআল্লাহ হাতে ভর্তি টাকা, আর সব আশেপাশে মহিলা কলেজের ছাত্রীরা। তো দোয়া করার সময় এমনি দোয়া কইরেন না, আল্লাহ যেটা কল্যাণ হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া, তোমার কাছে আমি কল্যাণ চাই। আল্লাহ যেমনি কল্যাণ হয়, যেইভাবে হয়, জব দিয়ে হোক, বিজনেস দিয়ে হোক, বউ দিয়ে হোক, আমি তোমার কাছে শান্তি চাই, কল্যাণ চাই। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে
এবং আখিরাতে কল্যাণ দ্বারা ভরপুর করে দিক। সকলে পড়ো আমিন।